রাজবাড়ী রেলওয়ে স্টেশনের অদূরে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে একটি মালবাহী ট্রেন ঢোকার সময় লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা রাজবাড়ী টু দৌলতদিয়া ও রাজবাড়ী টু খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বন্ধে ৩ ঘণ্টা পর পুনরায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধারের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এর আগে সকাল 7:30টার দিকে রাজবাড়ীর 2 নং রেলগেট এলাকায় ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয় মালবাহী ট্রেনটি। এদিকে দীর্ঘ সময় রাজবাড়ীতে ট্রেনের লাইন বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় পড়ে পোড়াদাগামী শটল ট্রেন। পরে উদ্ধার কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। রাজবাড়ী লোকো ইনচার্জ হুমায়ুন কবির বলেন, সান্টিং করার সময় সকালে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে তারা সবকিছু পর্যবেক্ষণ করে উদ্ধার কাজ শুরু করে এবং সকাল 10:15টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। দুই ঘন্টা ৪৫ মিনিট পরে অর্থাৎ 10:15-তে আবার রিরেল হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাতা মেল ট্রেনের সাথে স্টোরমেন্টটা ছিল এবং সিট লাইনে দেওয়ার সময় 7:30টার দিকে এটা ডিরেলমেন্ট হয় এবং আপনার আমাদের রাজবাড়িতে যে ক্যারেজের যে আপনার গাড়ি রিরেল করার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলোর মাধ্যমে স্থানীয় যারা স্টাফ আছে 10:15-তে গাড়িটা আবার রিরেল করেছে এবং এখন লাইন ক্লিয়ার আছে, স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।